আসন্ন পবিত্র ঈদুল আজহা, কিন্তু ফিলিস্তিনি পশুপালক সামিহা রশিদের ঘরে এখন কেবলই শূন্যতা। পশ্চিম তীরের মাসাফের ইয়াত্তায় তাদের খামার থেকে রাতের আধারে ৪৫টি ভেড়া চুরি করে নিয়ে গেছে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা। চুরির আগে সুকৌশলে সরিয়ে নেওয়া হয় খামারের পাহারাদার কুকুরগুলোকেও। তাই ভোররাতে যখন মুখোশধারীরা খোঁয়ার ভেঙে পশুগুলো তাড়িয়ে নিয়ে যাচ্ছিল, টের পাননি কেউ। কোরবানি দেয়া কিংবা বাজারে বিক্রি করে স্বামীর চিকিৎসা ও সংসারের খরচ চালানোর শেষ সম্বলটুকু হারিয়ে এখন দিশেহারা এই পরিবার। এলাকাটিতে ফিলিস্তিনিদের উপর দখলদারদের এমন অত্যাচার নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রায় প্রতিদিনই তাদের বাড়িঘর ও শিশুদের লক্ষ্য করে মরিচের স্প্রে বা ঝাঁঝালো গ্যাস ছিটানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। সিসিটিভি ফুটেজেও রাতের অন্ধকারে মুখোশধারী ব্যক্তিদের ভেড়া তাড়িয়ে নিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়েছে। মানবাধিকার সংস্থা বিৎসেলেম ও ফিলিস্তিনি কৃষি মন্ত্রণালয়ের মতে এটি ফিলিস্তিনিদের দুগ্ধ ও কৃষিখাতকে ধ্বংস করে তাদের চারণভূমি থেকে বিতাড়িত করার একটি সুসংগঠিত চক্রান্ত। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের প্রায় ৪,০০০ গবাদি পশু চুরি করেছে, যার আর্থিক ক্ষতি $৫০ লাখ বেশি। ফিলিস্তিনিদের নিজস্ব ভূমি থেকে উচ্ছেদ করে অঞ্চলটি সম্পূর্ণ খালি করতেই এই পদ্ধতি বেছে নিয়েছে তারা। এমনকি ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদও এই ঘটনাকে ইহুদি সন্ত্রাস ও জাতীয় লজ্জা হিসেবে আখ্যা দিয়েছেন। আন্তর্জাতিক মহলে অবৈধ হিসেবে বিবেচিত এই বসতি সম্প্রসারণের পেছনে ইসরায়েলের কট্টর ডানপন্থী সরকারের পরোক্ষ মদদ রয়েছে বলে অভিযোগ উঠছে। নাদিম মারজান, সময় সংবাদ।